যা করতেছেন, চালিশা করতেছেন, ওই বাচ্চাদেরকে নিয়ে আপনি শিক্ষা, আপনি কোরআন তেলাওয়াত করে নিচ্ছেন বাবা, হরফে হরফে সবাব পাচ্ছেন আলহামদুলিল্লাহ। নইলে ওই কারি সাহেবকে খালি বলতে হবে, আপনাদের ইমাম সাহেবকে বলতে হবে, ইমাম সাহেব কেমন করে আপনাদেরকে এত কোরআন দিবে। কিন্তু যখন মাদ্রাসায় পৌঁছে যাচ্ছেন আলহামদুলিল্লাহ বলছেন হাফিজ সাহেবকে এক খতম কোরআন শরীফ দিবা হবে। হাফিজ সাহেব রদ করে না, তাড়াতাড়ি আপনাদের জন্য এক খতম কোরআন তেলাওয়াত দিয়ে দেয়, কোন জায়গায় 2 খতম দিয়ে দেয় আলহামদুলিল্লাহ। এরা পড়ে তখন না দেয়, কিন্তু আপনাদেরকে এই মাদ্রাসাটাকে রাখতে গেলে কিসের দরকার বলেন তো? আমি শুনলাম কারি সাহেবের মুখ দিয়ে 40 জন 45 জন ছেলে এখনো পর্যন্ত এই জায়গাতে হোস্টেল তৈরি হয়েছে, এখানে রান্না বান্না হয়, এখানে খাওয়া দাওয়া হয়। এত ছেলেকে রাখতে গেলে টাকা পয়সার দরকার আছে কি না? টাকা পয়সার দরকার আছে কি না? মাশাআল্লাহ, নুনি মোহাম্মদ নুনি লালমনগঞ্জ থেকে এসে 50 কিলো ধান আল্লাহ তোমার নবীর ঘরের জন্য দান করে দিল। মাওলা যে নিয়তে দান করলো আল্লাহ তার দানকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। বেরাদার, তবে চান্দার দিকে যাচ্ছে না আলহামদুলিল্লাহ, যেহেতু কথাটা বের হয়ে গেল একটা যোগ্য বাপের বেটার কাছ থেকে, আল্লাহর রহমতে আমি ওই সন্তানদের জন্য খাওয়ার জন্য, আপনার থাকার জন্য, আপনারা যে রাখবেন শিক্ষার প্রতিষ্ঠান করেছেন, একটা ব্যক্তির কাছ থেকে আমি বেশি কিছু চাইবো না, বহু কিছু চলে যায়, তবে একজন এই যোগ্য বিজ্ঞ বাপের কাছ থেকে আপনারা মাটিতে আছেন বসে, মা বোনেরা বাম পাশে আছে, আমার আব্বা জানেরা চেয়ারে আছে, সভাপতি সাহেব আপনার কুরসিতে বসে আছে, যত বান্দা বান্দি আছে এর মধ্য থেকে একটা আল্লাহর বান্দাকে আমি ডাকবো, যে কোনো যোগ্য বাপের বেটা হয়ে আল্লাহর পবিত্র নবীর ঘরের জন্য 5000 একটা টাকা আমি পবিত্র মাদ্রাসার জন্য দান করব। খোদার কসম আমি যেখানে যাব আপনার জন্য দিল খুলে দোয়া করে দিব। আছেন কেউ যোগ্য বাপের একজন বেটা যে আমি 5000 টাকা এই পবিত্র মাদ্রাসার জন্য দান করব? পালাবেন না কেউ, যদি না শুনবেন তো বসে থাকবেন, আমি চলে যাব তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ। 2 হাত জোর করব যে মেহমানকে এনে বেজ্জতি করাবেন না, আপনারা একদম স্বয়ং বসে থাকবেন, ভালো না লাগলে শুনবেন, বেরাদার শুনবেন না, আমি চলে যাব ভাই তাড়াতাড়ি। তাই আমি একটা লোককে দেখতে চাই, শুধু 5000 টাকা 20 কেজি ধান মামা আলহামদুলিল্লাহ দলুয়া থেকে এসে আমার মামা যান আলহামদুলিল্লাহ 20 কিলো ধান দান করলেন। তবে 5000 টাকা মই চান্দা তোমাতে চাউনি, এটা মহব্বতের টাকা যা দেখবা চাচ্ছ, একজন নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর কোন উম্মত যে আজকে এত হাজার মানুষের সামনে 5000 টাকা দান করবে, আল্লাহর রহমতে আমি 2 খানা হাত তুলে আপনার জন্য দোয়া করব। আমার দোয়া কবুল না হলে কারি সাহেব আছে মাজরুম, উনার দোয়া কবুল হবে, উনার দোয়া কবুল না হলে আপনাদের দোয়া নিশ্চয়ই কবুল হবে ভাই। তাই একজন ব্যক্তি পাবো না যে 5000 টাকা এই নবীর ঘরের জন্য, রাসূলের ঘরের জন্য, মাদ্রাসার জন্য, শিক্ষা আলহামদুলিল্লাহ। তাই হাসরে রব্বুল আলামিন সভাপতি দাদা জান আমার আল্লাহ নিজের আব্বার মহব্বতে, মায়ের মহব্বতে 5000 টাকা দান করেছেন। মাওলা আল্লাহ তিনার দানকে কবুল করে নিও, মনের আশা পূর্ণ করে দিও। আল্লাহ তিনার মা বাবাকে এবং সকলের মা বাবাকে জান্নাত বাসী করে দিও। সভাপতি সাহেব এটা মনে ভাববেন না সভাপতি সাহেব বড় লোক এই জন্য 5000 টাকা দিল। বেরাদার, গরিবকেও আল্লাহ পাক দিতে পারে, সহযোগিতা করতে পারে। আছেন কেউ দেবার মতো যে সভাপতি সাহেবের সঙ্গে আমিও 5000 টাকা এই পবিত্র নবীর ঘরের জন্য দান করব। 2 নম্বর ব্যক্তি একজনের কাছ থেকে নিব, জালসার দিকে এগিয়ে যাব, একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। ও বেরাদার ভাইরা বন্ধুরা, মনটা যদি চাইবে তো আপনারা দিবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই ছেলেটা গেল বারবার মার জন্য কাফনের কাফন কানা কিনবো চিন্তা করতে লাগলো, আর মার কাছে যেতে লাগলো। বেরাদার, কিন্তু ছেলেটা ভিক্ষার জন্য বের হয়েছে মায়ের কাফনটার জন্য।
হয়েছে কয়েক টাকা ঘুরে বাবা ভিক্ষা নিয়ে যখন আমার কাছে আমার মা কাছে চলে গেছে আমার মার পুরনের কাফনটা কিনবো রে ভাই তোমরা আমাকে দয়া করে দিয়ে দাও তারা বুঝলো না মানলো না চলে গেল বাবা কিন্তু ছেলেটা বাড়ি চলে যায় যাবার পরে মার শীতানের পাশে বসে বসে কান্দে একটু জোরে বলি এটা কেমন সন্তান গো এটা কেমন বেটা এত মায়ের উপরে মহব্বত সভাপতি সাহেব আপনার ইয়ামিন না আব্বাস যারা দিবে 3 ভালো যাবে 3 আছেন কেউ দেবার মতো নম্বর 3 5,000 টাকা বেশি চাহিনি বাবা 5 মাস কামাই করলে আলহামদুলিল্লাহ 5 মাসও দরকার পড়বে না 5 দিনের কামাই আছেন কেউ দেবার মতো যোগ্য বাপের বেটা একটা নিচ থেকে উঠেন তো যে আমি এই মাদ্রাসার জন্য মাদ্রাসাকে লক্ষ্য করে আমি 5,000 টাকা দান করব বেরাদার আপনাদের জন্য দোয়া হবে আলহামদুলিল্লাহ সকলের জন্য দোয়া হবে কিয়ামত পর্যন্ত আপনি এই দান করলেন আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার এই দান সাদকা আপনার জারি থাকবে আপনি কবরে চলে যাবেন তবুও দানের স্বভাব আপনার কবরে পৌঁছতে থাকবে আল্লাহ যদি রাজি হয়ে যায় দানের বিনিময় আপনি আমি জান্নাতবাসী হয়ে যাব তাই আমি দেখতে চাই যোগ্য বাপের কোনো বেটা আছেন যদি আলহামদুলিল্লাহ 3 নম্বরে 5,000 টাকা চেয়ারে এবং স্টেজে এবং মাটিতে এবং ডান পাশে বাম পাশে আমার আব্বা জানদের মধ্যে যদি কেউ আছেন 5,000 টাকা কারণ এই মাদ্রাসা যে চলে আপনাদের দানের বিনিময় চলে ছাদ হয়েছে তো আপনাদের দানের বিনিময় হয়েছে আপনার মাদ্রাসার টিনের ঘর হয়েছে তো আপনাদের দানের বিনিময়ে এখনো মাদ্রাসা চলে তো আপনাদের দানের বিনিময় যদি আপনারা দান না করেন তাহলে হাফিজ সাহেব মৌলভী সাহেব আপনার ওই সেক্রেটারি সাহেব কিভাবে মাদ্রাসাকে চালাবে আলহামদুলিল্লাহ এটাকে ভালো করে রাখেন আলোকিত করে রাখেন আপনাদের কাজে আসবে ভবিষ্যতের কাজে আসবে আব্বা জানের আমার বলছিলাম একটু আগের দিকে যাই আল্লাহু আকবার ছেলেটা বাড়ি আসলো আসার পরে ছেলেটা মায়ের শীতানের পাশে বসে বসে কাঁদে ও কান্দে প্রাণের সন্তান শীতানে বসিয়া বলে প্রাণের আম্মা জান ও কান্দে প্রাণের সন্তান শীতানে বসিয়া বলে প্রাণের আম্মা জান আর সে যে বাণীর মুখ তোকে আম্মা সে যে বাণীর মুখ তোকে আম্মা একবার বেটা বলো না ছেলে কারো দুহাই মানবে ইজরাইলা ছেলে কারো কই ফত মানবে না দাদা মরণের কথা রে মা স্মরণ করো না ইজরাইলা ছেলে কারো দুহাই মানবে না ও পাতা পরিবে যখন ইসরাইল সেই বান্দা বান্দির নাম পরে পাইবে তখন হায়রে সঙ্গে সঙ্গে মৃত্যু হবে আর দেরি করবে না ইজরাইলা ছেলে কারো দুহাই মানবে না এ বাবা মালিকুল মউত ইসরাইল আলাইহিস সালাম যখন আসবে তো কারো কৈফিয়ত কারো দুহাই মানবে না তাই আপনারা মরবেন না বেঁচে থাকবেন বলেন তো মরতে হবে কি হবে না এ কারা কারা মরবেন না হাত তুলে দেখান তো আলহামদুলিল্লাহ সবাই মরবে যদি মওতকে ভয় হয় আল্লাহকে যদি স্মরণ হয় মওতকে যদি স্মরণ হয় আল্লাহকে ভয় হয় যোগ্য বাপের বেটার কাছ থেকে আমি দেখতে চাই যে আমার মা না হুজুর আমি 3,000 টাকা এই পবিত্র মাদ্রাসার জন্য দান করব 5,000 হয়তো কার জন্য বেশি হয়ে গেছে 3,000 টাকা একটা যোগ্য বাপের বেটা হাত উঠায় দেখান তো যে আমি হুজুর অনেক টাকা পয়সা আমার বিফলে চলে যায় আমি এই নবীর ঘরের জন্য 3,000 টাকা দান করব দিতে পারবেন বাবা একজন 3,000 টাকা হাত উঠায় দেখাবেন না রে
নারে তাকবীর, নারে রিসালাত। আশরাফুল ভাই আমার মাঝখানেতে ছিল, 3000 টাকা নবীর ঘরে দান করে দিল। কত বান্দা কত বান্দি করিবেন দান, ইহকালে পরকালে রাখিও সম্মান। আমিন ভাগ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজাউল হক ভাই লালমনগস্ত জানি, কিন্তু নামটা ভালোভাবে জানি না। আমি যদিও না জানি তো আমার আল্লাহ ভালোই জানে রাজাউল ভাইয়ের নাম। আল্লাহ পাকের দরবারে যাতে তিনার দানকে কবুল হয় সকলে বলি আমিন। বেরাদার দ্বিতীয় নম্বর কেউ আছেন যে আমিও 3000 টাকা আমার নবীর ঘরের জন্য নবীকে ভালোবেসে, নবীর মহব্বতে নবীকে ভালোবেসে আজকে আমি রসুলের ঘরে 3000 টাকা দান করবো বাবা। 2 নম্বরে আছেন কেউ দেওয়ার মতো? আল্লাহ আল্লাহ শুনুন শুনুন, ওই বান্দা যেন বাবা লক্ষ্মী মা জননীকে বাড়িতে এসে যেন চিরা শাড়ি একটা বের করে আপনার পরনের কাফন বানালো, বানাবার পর মাকে যেন দাফন করার জন্য আপনার জানাজার মাঠে নিয়ে গেল। জানাজা হয়ে গেল, এবারে কবরে নিয়ে গেল। কবরে নিয়ে যাওয়ার পর 2 জন মানুষ নিচে নামলো, 2 জন মানুষ মিলে যেন নামালো। নামবার পরে বাবা সবাই যেন আপন আপন জায়গাতে উঠে গেল। পাশের চাঙ্গারি গুলো দিতে লাগলো, আপনার প্লাস্টিক বিছাতে লাগলো। সবাই যেন 3 মুষ্টি করে মাটি দিয়ে আপন আপন বাড়ি ফিরতে লাগলো। মুসলমান সবাই বাড়ির দিকে রওনা হয়, সবাই বাড়ির দিকে রওনা হয়। লাস্ট পর্যায়ে ইমাম সাহেব হাফেজ সাহেব দোয়া করবে বলে দাঁড়িয়ে আছেন। সবাই মিলে যেন দোয়া করলেন বাবা। কিছু কিছু মানুষ আরো চলে গেল, কিন্তু হাফেজ সাহেব বললেন ও সাহেবকে একটু আজান দিয়ে দাও। আজান হয়ে গেল, কিন্তু দেখেন মায়ের পেয়ারা সন্তান সবাই বাড়ি যাও, কিন্তু ওই সন্তানটা মার কবর ছেড়ে আর বাড়ি যায় না। জোরে বলি মা জননী কবর ছেড়ে আর বাড়ি যাই না। হাফেজ সাহেব বলে ও বেটা কান্দিস না রে, কান্দিস না, চল চল বাড়ি চল, এখানে থেকে আর লাভ না। একদিন না একদিন আমাদের কবরে আসতে হবে, মৌতের মজা চাকতে হবে, মৌতের জায়গা গ্রহণ করতে হবে। ও বেটা আর কান্দিস না, চল বাড়ি চল, বাড়ি চল। ওই সন্তানটা আর বাড়ি যায় না। বলে হাফেজ সাহেবকে তোমরা বাড়ি যাবেন, তোমার মা আছে বাপ আছে, মার দেখা পাবেন, বাপের দেখা পাবেন। বাপক এলে বাপ কহে ডাকাবেন, আব্বা কহে ডাকাবেন। মা যেন দেখলি মাক মা কহে ডাকাবেন। তোমার কলিজা ভরা আছে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। হাফেজ সাহেব এখন যদি আমি বাড়ি যাই আমি আর কাকে ডাকবো রে? মা বলে কাকে ডাকবো, আর বাবা বলে আমার তো মা নাই, মা নাই, আমার বাবা নাই, বাবা নাই, আমার মা নাই রে, মা নাই মা। আর মাঝে আমার চলে গেল সনমের লাগিয়া, আমার মা নাই রে। হাফেজ সাহেবকে আর আমি বাড়ি যেতে চাই না। হাফেজ সাহেব বলে বেটা এখানে থেকে লাভ না, একদিন না একদিন আসতে হবে। হাফেজ সাহেবকে ওই ছেলেটা বলেছিলেন ও হাফেজ সাহেব আল্লাহকে আমার মত দিবে না। বলে কেন, কারণটা কি? আল্লাহ তো একদিন না একদিন মত দিবে, তোমাকে মরতে হবে, মরতে হবে। তবে হাফেজ সাহেব কখন আল্লাহ মত দিবে? এখন আমার মার ডান পাশে বাম পাশে খালি আছে, কারো কবর পড়েনি। যদি আমার এখন মরণ হয় আমার মায়ের কাছে আমারও কবরটা হবে। একটু জোরে বলি আমার মায়ের কাছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার দাদা দাসপাড়া থেকে এসে, শেখ বস্তি থেকে এসে আলহামদুলিল্লাহ 100 টাকা দান করেছেন। আল্লাহ ইনার দানকে কবুল করুক, সকলে বলি আমিন। আরেকবার জোরে বলি আমিন। এ ভাই দোয়া করলে আমিন বলতে হয়, কার দে জেরিয়ায় কার দোয়া কবুল হয়, একবার জোরে বলি তো আমিন। আহা হা সুবহানাল্লাহ। ইহলা কহে কহে লিবা লাগছে তোমার, ঠিক টাকা তো কহে কহে লিবাই লাগছে। এই আমিন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এইলাও চাহে চাহে লিবা লাগছে ফকিরের মতো। একবার জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এবারে করলেন কি ছেলেটা কোনো মতে আর বাড়ি যায় না। হাফেজ সাহেব কোনো মতে ছেলেটাকে বাড়ি নিয়ে গেল। এ বেনাদার ভাইরা বন্ধুরা, একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 5 দিন কেটে গেল, 7 দিন কেটে গেল, 10
1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 5 বছর কেটে গেল। ওই ছেলেটার খাওয়ান ঠিক আছে, ওটা আপনার বউ যেমন, এটা আমার জলম দুঃখিনী মা, আপনার বউকে দিবেন, আপনার বিবিকেও দিবেন, আপনার বিবিকেও দিবেন, আপনার মাকেও দিবেন। মা যদি খুশি হয় আর বিবি যদি খুশি হয়, দুটাই আপনার সুশুদ্ধ হয়ে যাবে। মুসলমান আগের দিকে যায়। আল্লাহু আকবার। ওই সন্তানটার বয়স কত হলো? খুব তাড়াতাড়ি বলছি কিন্তু 18 বছর হয়ে গেল। কারণ গাড়িটা এই জন্য স্পিড চালাতে হচ্ছে। কিছুক্ষণের মধ্যে হুজুর ঢুকে যাবেন, আর ঢুকলে আমার মাইক ছেড়ে দিতে হবে। আমার মিনিট আসতে চলেছে। সন্তানটার বয়স 18 হয়ে গেল, নামাজ পড়তে লাগলো, ইবাদত করতে লাগলো, আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। দোয়া করতে করতে, নামাজ পড়তে পড়তে, ইবাদত করতে করতে আল্লাহ পাক এত তার বাড়িতে সম্পদ দিল। যত টাকা পয়সা মায়ের জন্য খরচা করেছিল, আল্লাহর রহমতে তার চাইতে বেশি সম্পদ ওয়ালা হয়ে গেল। তার চাইতে বেশি সম্পদওয়ালা হয়ে গেল। ছেলেটা এবার চিন্তা করতে লাগলো, আল্লাহ মা যে বেলা মরে, মা যে বেলা চলে যায়, ওই বেলা আমি খুব গরিব ছিল। আল্লাহ হে রব্বুল আলামিন, আজকে আল্লাহ তুমি এত দিয়েছো, এত দিয়েছো, এই সময় যদি আমার মা ইন্তেকাল করতো, আমার মা জননীকে কত কষ্ট, কত বেশি আর চাইবো না, মাত্র 1100 টাকা করে নিব, একটা কাফনের হাদিয়া স্বরূপ। এই রসুল বাপের বেটা 1100 টাকা দেওয়ার মতো তাড়াতাড়ি খুব অল্প দাম চেয়েছি, বেশি চাইনি, কারণ বেশি চাইলে আপনারা হয়তো চলে যাবেন। এই জন্য আমি 1100 টাকা করে 11 জনের কাছ থেকে নিব। আমার গাউসে পাকের ফাতিহা যখন করি, 11 শরীফ মানাই, আলহামদুলিল্লাহ 11 শরীফের মহব্বতে একটা যোগ্য বাপের বেটা 1100 টাকা আলহামদুলিল্লাহ 11 জনের কাছ থেকে চেয়েছি। সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাই নারা লাগাও না রে ভাই, কেন তোমরা এরকম পাগলা হইছেন? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারা রিসালাত, দানকারী। সুবহানাল্লাহ, আমার ছাড়ো শামসুল। সুবহানাল্লাহ, নামটা করলে হবে মনে হয় ভুল, কারণ উনি হচ্ছেন বড়, আমি হচ্ছি ছোট, তবুও নাম করলাম শামসুল। আল্লাহ আমার দাদা জানের দান করে নাও তুমি কবুল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 1100 আমার মুস্তাকদা, না সুবহানাল্লাহ, মুস্তাকদা 1100 টাকা। রফিকুল, সুবহানাল্লাহ, লোকটা দেখতে করা ভুল ভুল, আলহামদুলিল্লাহ 1100 টাকা দান কইছে, করুক আল্লাহ কবুল। নাম হচ্ছে রফিকুল, আল্লাহ পাক ইনার দানকে কবুল করে নাও। 3 জন হয়ে গেল। 4 নম্বরে কেউ না একটা পরনের কাফন দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ আপনাদের কোনোদিন কম হবে না বাবা, আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ, কি নাম ভাই? মজেরুল। সুবহানাল্লাহ, দেখতে লাগেছে ধুল ধুল, নাম হচ্ছে মজেরুল। 4 নম্বরে দান করলেন 1100 টাকা। করলে আল্লাহ তোর দরবারত কবুল। সুবহানাল্লাহ, আল্লাহ দানের বিনিময় তার মনের আশা পূর্ণ করে দাও। আমিন। একটু আগাইছো, আগাইছো, উঠে আইছো। সুবহানাল্লাহ, আমার হাজারো ভাই নাকি? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কত রে ভাই? 1100। নারে তাকবীর, নারে রিসালাত। 1100 টাকার দাতা আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ভাইজান আমার 1100 টাকা দান করলেন। 3 জন 4 জন হয়ে গেছে। 5 নম্বরে হাজারো ভাই না? সুবহানাল্লাহ, এই নেইটা দান 500 টাকা আলহামদুলিল্লাহ। আর হাজারো ভাই 500 টাকা 1100 টাকা দান করেছেন। মনে হয় 5টা হয়ে গেল, আর 6টা বাকি। নাই ভাই, এত যোগ্য বাপের বেটা আছেন, মজলিস ভরা আলহামদুলিল্লাহ, প্যান্ডেল ভরা মানুষ আছেন। এই 1100 টাকা বাবা কিছু ব্যাপার না, কারণ একটা ইঞ্জেকশনেরও দাম না। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আরেকজন বোন আমার 200 টাকা দান করেছেন, দানকে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। নাই কেউ দেবার মতো। 1100 টাকা চেয়েছি, বেশি চাইনি। আপনার বাড়ি চাইনি, আপনার ঘর চাইনি, আপনার সম্পদ চাইনি, আপনার জমি চাইনি, আপনার জায়গা চাইনি, আপনার বেটা চাইনি, আপনার বেটি চাইনি। আল্লাহর রহমতে এই নবীর ঘরের জন্য মাত্র 1100 টাকার 11টা লোককে দেখতে চাই। 5 জন হয়েছে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে
সালাত দানকারী। আলহামদুলিল্লাহ আমার আলিদা বহুত মহব্বতের লোক, কাছের মানুষ, কিন্তু এখন দূরে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ উনি নবীর মহব্বতে, নবীকে ভালোবেসে আল্লাহর নবীর ঘরের জন্য 1100 টাকা 6 নম্বরে দান করেছেন। দান করেছেন নম্বর 6, জীবনে যাতে হকাল পরকালে না হয় ভয়। 40 কেজি ধান, সুবহানাল্লাহ, আল্লাহ তো ভালো রাখুক জান, সুবহানাল্লাহ, সকলে আল্লাহ তো বাঁচাক মান সম্মান, আমিন সুম্মা আমিন। 40 কিলো ধান আরেকজন ভাই দান করলেন, আল্লাহ ওনার দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। তবে আমার ভাইরা দাঁড়িয়ে আছেন অনেকেই, 1100 টাকা মাত্র চেয়েছি 11 জনের কাছ থেকে। এই 11টা ব্যক্তির জন্য আমি প্রাণ ভরে, মন ভরে আপনাদের জন্য দোয়া 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 দোয়া। 1100 টাকা আলহামদুলিল্লাহ হয়ে গেছে আলিদার জন্য, মাশাআল্লাহ। 1100 টাকা 6 জন হয়ে গেছে। 7 নম্বরে কেউ নাই দেবার মতো, যদি আছেন তো আপনাদের কম হবে নি। মা বোনদের মধ্যেও 1100 টাকা, বহু লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন মা। আল্লাহ পাক আপনাদের মনের আশা পূর্ণ করে দেব, যে আমার স্বামী নাই, স্বামীর মহব্বতে 1100 টাকা দান করব। নারে তাকবীর, নারে রিসালাত। দিবেন দেন, দিবেন না দেন, মুখি চুষি করেন না, একটু জোরে বলি তো নারে তাকবীর। এই ভাই মুখ খুলে পড়ি, নারে তাকবীর, নারে রিসালাত। রমজান আলী ভাইজান 7 নম্বরে 1100 টাকা দান করলেন, আল্লাহ পাক ওনারও দান কবুল করুন। গোলাম মুস্তফা মাশাআল্লাহ লালমনগঞ্জ, সুবহানাল্লাহ, ভাই রাখিস না বড় মত। গোলাম মুস্তফা ভাই লালমনগঞ্জ থেকে 1100 টাকা। ইসলাম নারা লাগান মেহমান আসছে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। একটু দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে যান, পালাবেন না। 2 হাত জোর করে বলবো, যদি পালান তেমন এটা দোয়া করি ন্যাংরা হবেন, কিন্তু হ্যাঁ পালালে ন্যাংরা হবেন। দিল দিয়ে করুনি, ওটলা দিয়ে কইছু, তবে আগায় এসো ভাই, একটু আগায় এসো। মেহমান যেতে হচ্ছে, মেহমানের তাজিম করবা লাগে, মহব্বত করবা লাগে, ওলমার চেহারা দেখবা লাগে। চেহারা দেখা, আলিমের চেহারা দেখা, নবীর চেহারা দেখা, নবীর চেহারা দেখাবে। দরুদ পড়ি, আল্লাহুম্মা। আপনি বসেন, আমি আর বলবো না, আমি মোটের সময় চলে এসেছি। ও আলা আলে সাইয়্যিদিনা, এত লোক দরুদ পড়ছি, দেখো আওয়াজ। ও আলা আলে সাইয়্যিদিনা, আসিয়াছি নবী গো আপনার সঙ্গ, ঘুরতেছি নবী গো তোমারই জন্যে। জোরে বলি, আসিয়াছি নবী গো তোমারই জন্যে, ঘুরতেছি নবী গো তোমারই জন্যে। নবী তুমি কুলের শ্রেষ্ঠ, নবী তুমি কুলের শ্রেষ্ঠ, তুমি যে ধরল ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল। ঘুরতেছি নবী গো পাগলের ভেষে, দয়া করে দিও দেখা এই মজলিসে। আরেকটু জোরে সুবহানাল্লাহ শুনিয়ে দিল বাপ। তবে একজনের কাছ থেকে আলহামদুলিল্লাহ দেখতে চাই, মাত্র 50টা লোকের কাছ থেকে 500 করে টাকা, 500 করে, বেশি চাইবো না, কারণ হুজুর চলে এসেছেন, আর চাইলে ফের আবার সময়টা শেষ হয়ে যাবে, এই জন্য আমি বেশি চাইছি না। যদি আছেন মহব্বতে একজন ভাই আমার, আলহামদুলিল্লাহ, দেখেন মামা যান, আলহামদুলিল্লাহ 500 টাকা, সুবহানাল্লাহ। 50টা লোকের থেকে মাত্র 500 করে চাহাছো, বাস বিদায় হবার সময়। আগা ঘুরিতেছে নবী গো পাগলের ভেষে, আর দয়া করে দিও দেখা এই মজলিসে। জোরে বলি,
500 করে আলহামদুলিল্লাহ, বেশি চাইনি বাবা, শুধু 500 করে একজন হয়েছে, মাশাআল্লাহ 2 জন হয়ে গেল। 3 নম্বরে কেউ নাই, তাড়াতাড়ি দিবেন। 50টা লোকের কাছ থেকে যদি 500 করে দেন আলহামদুলিল্লাহ কম হবে না, কারণ হেলো হেলো করে আমরা আলহামদুলিল্লাহ যখন মোবাইল চালাই তো হেলো হেলো করে 500 টাকা চলে যায়। তাই আমি 500 করে মা বোনদের কাছ থেকে নিব। একজন কমিটির লোক ওখানে দাঁড়িয়ে যান, মা বোনেরা যাতে এখানে না আসে, কারণ এদের আসাটা ঠিক হবে না। এই জন্য কমিটির 2-1টা লোক দাঁড়িয়ে যান, মা বোনেরা হাতে হাতে দিবে, আপনারা নিয়ে চলে আসবেন। আরে ঘুরিতেছে নবে গো দাদা, দিলে নাকি তোমার দিলেন কি নাম? মমতাজ আলম, সুবহানাল্লাহ। এই 500 টাকা দান করেছেন মা আমার জননী মা, জনম দুঃখিনী মা। আল্লাহ ইনার দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিরুল 40 কিলো ধান, নসর দিগ, সুবহানাল্লাহ। 500 নারে তাকবীর, নারে রিসালাত। এদিকে আটটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। 1100 টাকা করে 11টা লোকের কাছ থেকে নিব, বিদায় হয়ে চলে যাব। আর এদিকে 50 জনের কাছ থেকে মাত্র 500 করে চেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে দেখেন আমার গ্রাম থেকে আমার সুবহানাল্লাহ আমার ভাইজান সুবহানাল্লাহ 500 টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ। 3 জন হয়ে গেল। সুবহানাল্লাহ।